আমাদের শাশ্বত ভারত সংঘের মুখপত্র ষান্মাসিক পত্রিকার জন্য লেখা পাঠান। আগামী শারদীয়া সংখ্যা 1433 বঙ্গাব্দের অক্টোবর মাসে প্রকাশিত হবে। বছরে দুটো পত্রিকা আমাদের বেরোয়। এটা ভারত সরকারের দ্বারা রেজিস্টারকৃত পত্রিকা, নিবন্ধভুক্ত। আমাদের পত্রিকার নিয়ম ঠিকানায় পাঠাবেন শাশ্বত ভারত সংঘ, শ্যামকৃষ্ণ সারদা আশ্রম, পাঠাবেন। খামের রেজিস্টার করে পাঠাবেন বা সরাসরি এসে জমা দিতে পারেন। সত্য শিব সুন্দরের আদর্শে এই জ্যোতিশক্তি জ্ঞান পত্রিকার কিছু নিয়মাবলী জেনে বলছি এবং ফোনে যোগাযোগ করবেন। যারা লেখেন লেখকদের প্রতি বা পত্রিকার নিয়মাবলী বলছি। উত্তরে স্তব্ধ হিমালয় পর্বতমালা, দক্ষিণে উত্থাল নীল জলধি তরঙ্গ, মধ্যে মহাতিক্ত বিশাল ভারতভূমি। এই ভূমিতে জ্ঞান, ভক্তি, কর্ম সাধনার তিন প্রশস্ত সময়, তিন প্রশস্ত দ্বার, অর্থাৎ মানবের মনোশক্তির দ্বারা জ্ঞান, ভক্তি ও কর্ম এই ভাবের পরিপূর্ণ পরিণতি হচ্ছে সত্য শিব সুন্দরের আদর্শ। ভারতীয় দর্শন, শিক্ষা, শিল্প, কলা, কাব্য, সাহিত্য, কৃষ্টি, রীতিনীতি এবং আচার বিচার, অনুষ্ঠান, ব্যবহার সব কিছুরই যাচাই হয়ে থাকে এই সত্য শিব সুন্দরের আদর্শের ওপর ভিত্তি করে। আর এই হচ্ছে ভারতীয় আধ্যাত্মিকবাদ। এই দ্বার পথের পথিকৃৎ ভারতীয় বেদ, পুরাণ, উপনিষদ, যোগ, তন্ত্র, মার্গ সঙ্গীত, শিল্প, ললিত কলা, দর্শন ও গীতার উদার সাম্য ধর্মের ইতিহাস প্রভৃতি শাস্ত্রকে অনুসরণ করে তার মূল আদর্শ থেকে কেবল শ্রেষ্ঠ ভাবধারাটুকু গ্রহণ করে সমাজে ও রাষ্ট্রে ও সমগ্র বিশ্বের কল্যাণের জন্য যুগোপযোগী রূপে সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা এবং অতিমানব মহাপুরুষদের জীবন ও মর্মবাণী সংগ্রহ ও গবেষণা পত্রিকার মূল লক্ষ্য ও প্রধান কাজ এবং সত্য শিব সুন্দরকে পুনঃপ্রতিষ্ঠা করা পত্রিকার প্রধান উদ্দেশ্য। 2. প্রবন্ধ, ছোট গল্প ও কবিতা রচনার মূল সূত্র হবে ন্যায়, ধর্ম, সত্য, প্রেম, যা শাশ্বত সনাতন ধর্মের চিরকল্যাণকর আদর্শ। মানব জীবনের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের সহায়ক, অর্থাৎ পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গলময় এবং চিরসত্য কল্যাণকর। 3 নম্বর, যারা পত্রিকার জন্য প্রবন্ধ, ছোট গল্প, কবিতা পাঠাতে ইচ্ছুক তারা সম্পাদকের কাছে পাঠাবেন। লেখার কোনো অংশ পরিবর্তন ও পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার সম্পাদকের আছে এবং থাকবে। 4. রচনায় ব্যবহৃত উদ্ধৃতির সমর্থনে সংশ্লিষ্ট গ্রন্থ এবং লেখকের নাম, অধ্যায়, শ্লোক ও পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করতে হবে। তা না হলে লেখা বিবেচিত হয় না বা হবে না। শব্দ সংখ্যা 2500-র মধ্যে হওয়া যায়। 5. ছাপার সুবিধার জন্য পরিষ্কার অক্ষরে কাগজের এক পৃষ্ঠায় লিখে অলিখিত প্রান্তিক অংশ এবং অনুচ্ছেদ ঠিক রেখে লেখকের তার পুরো নাম, ঠিকানা, যোগাযোগ সংখ্যা বা দূরভাষ, ভ্রাম্যমাণ সংখ্যা বা প্রতিলিপি রেখে লেখা পাঠাতে হবে। লেখক লেখিকার সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে এবং মনোনীত লেখা ফেরত পাঠানো হয় না এবং লেখা ইতিবাচক হওয়া চাই। আক্রামক ও বিতর্কিত রচনা প্রকাশ হয় না। সম্পাদকের নির্বাচনী
চূড়ান্ত। পূর্বে প্রকাশিত কোনো লেখা এবং গ্রাহ্য করা হয় না। এখানে প্রদত্ত লেখা অন্যত্র পাঠানো যাবে না, অনুচিত। 1 বছরের মধ্যে লেখা প্রকাশিত না হলে আমাদের অনুমতি নিয়ে অন্য জায়গায় লেখা পাঠানো যেতে পারে। প্রকাশ না হলে গ্রন্থ পরিচয় ও মন্তব্য প্রকাশের জন্য 2 খানা পুস্তক পাঠাতে হবে। 7 ভ্রমণ বিষয়ক লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবি, ফটো, প্রিন্ট পাঠানো যেতে পারে, বাঞ্ছনীয়। অন্যান্য ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ও নিয়ে আলোচনার ছবি পাঠানো যেতে পারে। সম্পাদক দপ্তরে কার্যালয়ের সময় সারণী শনি ও রবিবার বন্ধ, অন্যান্য দিন 3:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। পত্রিকার ব্যাপারে প্রয়োজনে সাক্ষাৎ করতে পারেন বা দূরভাষ বা আমাদের চলভাষে আলাপ করতে পারেন। পত্রিকা রেজিস্টার করে পাঠাবেন অথবা সরাসরি সময়ের মধ্যে সম্পাদককে দিয়ে যাবেন। পত্রিকা সম্বন্ধে বললাম।